আজকে আমাদের ভারতবর্ষ ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো কনস্টিটিউশনের যত প্রভিশন ছিল সবকে নিয়ে ভারতবর্ষের সংবিধান হয়েছে। সমস্ত ওয়ার্ল্ড থেকে ভালো ভালো প্রভিশন আনে ভারতবর্ষের সংবিধান হয়েছে। এই সংবিধানে আজকে আমরা এখানে মিটিং করতেছি, আমরা বসতেছি, আলাপ করতেছি। তারা কি করেছে, 146 জন এমপিকে এক্সপেল করে 3টা আইন 100 আইন আধা ঘন্টার মধ্যে বয়স করে তারা পাশ করে নিয়ে গেছে। কোথায় গণতন্ত্র, কোথায় সংবিধান, কোথায় জনগণের পক্ষতা, কোথায় পার্লামেন্টের মর্যাদা? এই অবস্থা থেকে পরিত্রাণ যদি পেতে হয় একমাত্র ইন্ডিয়া জুটেই আপনাদের সেটাকে জবাব দিতে পারবে। যে আপনাদের শরীয়ত বিপন্ন, আপনার কোরআন বিপন্ন, হাদিস বিপন্ন, ইউনিফর্ম সিভিল কোড আসতেছে, একমাত্র কে রক্ষা দিবে? উপরওয়ালা। আর যে কংগ্রেস জোট সরকার দিতে পারবে আপনাদের। গতিকে আপনারা অনুগ্রহ করে বুথগুলাকে অন্য কথা শুনে আপনারা বাদ করবেন না। বিভিন্ন মানুষ আসবে, আমাদের দিদি আসবেন, অন্যান্যরা আসবে। আপনারা দিদিকে শ্রদ্ধা করে বলবেন, দিদি আপনাকে আমরা মানি, এই পার্লামেন্টটা কিন্তু আমরা চাই যে আপনাদের ওখানে গভর্নমেন্ট করতে পারবেন না। যদি গভর্নমেন্ট করে, কংগ্রেস যদি গভর্নমেন্ট করবে সেখানে, দিদি আপনি থাকেন অ্যাসেম্বলিতে আসলে যে আপনার চিন্তা করা যাবে। এখন কিন্তু আমরা দেশটাকে বাঁচাই, জাতিটাকে বাঁচাই, আমরা সবই বাঁচি। ভারতবর্ষ গণতন্ত্র বাঁচো, সংবিধান বাঁচো, এই জিনিসটা অনুরোধ করবেন। পরে ভুলটা করবেন না। জিতার তো কোনো চান্স নাই তৃণমূলে, কারণ ভোটটা কেন আপনারা নষ্ট করবেন? সবাই আসেন, কংগ্রেসের হাতটাকে শক্ত করেন আপনারা। একমাত্র কংগ্রেসে আপনাদের সুরক্ষা দিবে, বিভিন্ন জাতি জনগোষ্ঠী সবাইকে সুরক্ষা দিবে। সংবিধান যদি না থাকে এইভাবে বসে কিন্তু মিটিং করতে পারবো না। গতিকে নামাজ পড়তে পারবেন না ভালো করে, আজান দিতে পারবেন না যদি সংবিধানের এই অবস্থা চলে যায়। আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 যেটা ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের স্বাধীনতা যেটা আমাদের সংবিধান দিয়েছে, এইগুলা থেকে তারা সব চেঞ্জ করতে চাইতেছে। আপনারা জানেন অলরেডি কয়েকটা আইন বানানো হয়ে গেছে, এখন তাদের টেবিলে কয়েকটা আইন হয়ে গেছে। ওদের খুব সাবধানের সহিত ভুলটা করবেন না। এই ভোটটা অতি গুরুত্বপূর্ণ ভোট। এটা একটা রেফারেন্ডাম বলে আমি মনে করি, গণভোট বলে আমি মনে করি। হয় এই দেশে আমরা গণতন্ত্রে থাকতে পারবো বা থাকতে পারবো না। আমি আশা করবো যে আপনারা সবাই চিন্তা করে সুচিন্তিত ভাবে আপনারা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে আপনারা সাহায্য সহায়তা করবেন, আর সুযোগান্ত সরকারকে আপনারা করে খুব সুচিন্তিত চিন্তা করে আপনারা ভোটটা দেবেন এবং কংগ্রেসের হাতটাকে শক্ত করেন। বাকি সবাইকে বলবেন, আমাদের জোট পার্টি মমতা দিদিও আমাদের সঙ্গে অন্যান্য জায়গাতে সাপোর্ট দিতেছে, কিন্তু দিদিকে বলবেন আপনার ক্যান্ডিডেট যেহেতু জিতার কোনো চান্স নাই, ভোটটা ডিভিশন না করে আমরা একদিকে ভোটটা দিয়া আমরা সূর্যকান্ত হাত ওনাকে ভোট দিয়া কংগ্রেস হাতটাকে শক্ত করি এবং রাহুল গান্ধী ন্যায় যাত্রা অন্যায়ের বিরুদ্ধে এইটাকে কিভাবে আমরা মজবুত করতে পারি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। সম্মানিত ভোটার, সম্মানিত নাগরিক যেভাবে উঠে এসছেন স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখেছেন, আমি খুবই আপ্লুত এবং বিশ্বাস করি যে আজকে কাঠিগড়া, বিশেষ করে কাঠিগড়া বিধানসভা এলাকায় কংগ্রেসে ভালোভাবে লিড করবে। শিলচরের নির্বাচনে তৃণমূলটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এই ফাইট হবে বিজেপির সাথে, ডেফিনেটলি কংগ্রেসের হবে। হ্যাঁ, কংগ্রেসের হবে। ওনাদের এই অন্যায় অবিচার কোথায় যাবে? এই যে বিজেপি দল যেভাবে মানুষের সাথে অন্যায় অবিচার করছে, বিশেষ করে আপনি এই যে কাঠিগড়া এলাকাতে আপনি দেখুন, কাঠিগড়ার এলাকার মানুষকে নদীর ওই পারে যারা করিমগঞ্জ লোকসভায় পাঠিয়ে দিয়েছে, বিশেষ করে রাজাটিলা জিপি, হরিনগর জিপি, ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা শিলচরে থাকতে চান না করিমগঞ্জ যেতে চান? সেম দেখুন আজকে বিশেষ করে এই কাঠিগড়ার কিছু মানুষ, কাঠিগড়া বৃহত্তর কাঠিগড়া এলাকার মানুষ, তারা কৃষিজীবী মানুষ, প্রত্যেকে সুপারির ব্যবসা করে নিজের পরিবার প্রতিপালন করে এবং সুপারি বিক্রি করে নিজের ছেলে মেয়েদের পড়াশোনা এবং মেয়েদের বিয়ের ব্যবস্থা করে। আজকে বার্মিজ সুপারির নামে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই কাঠিগড়ার সুপারি ব্যবসায়ী, সুপারি যারা কৃষক, সুপারির চাষিরা। সুতরাং এটার জবাব এই নির্বাচনে নিশ্চয়ই কাঠিগড়াবাসী দেবে। আপনার জন্য নিশ্চিত 100%। কার লোকে? হ্যাঁ, জয় বিজেপির লগে। ভোটের হিসাবটা বলা মানে আমার ভোটারদের প্রতি অসম্মান করা। আমি যতটুকু জানি আমার গণদেবতার আশীর্বাদ আছে, আমি মোটামুটি একটা বিপুল ভোটে বিজয়ী হব বলে আশাবাদী।